হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সকল দর্শক বন্ধুকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আর যারা নতুন বন্ধু তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। হিয়ার আই এম রিকোয়েস্টিং টু মাই অল অফ নিউ ভিউয়ার্স অ্যান্ড ফ্রেন্ডস হুজ আর জাস্ট নাও কানেক্টেড থ্রু দিস ইউটিউব or cooking video. Please subscribe my YouTube channel and stay connected. And if you guys are enjoy my cooking video of any of parts, so please don't hesitate to give a like and share with your near and dear ones. আমার রান্না ভিডিও যদি কোনো অংশে আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে বিনীত অনুরোধ জানাচ্ছি ভিডিওটি লাইক এবং শেয়ার করে পাশে থাকার জন্য। আর বন্ধুরা, আজকের রেসিপিটি হচ্ছে একটি সম্পূর্ণ নিরামিষ মূলার চচ্চড়ি রেসিপি। হ্যাঁ, নামটি শুনতে একটু অদ্ভুত লাগছে, বাট রেসিপিটি একদম অসাধারণ। সো আই হোপ দিস রেসিপি উইল গিভ ইউ বেটার ইনসাইট। সো friends, today we are presenting a very delicious and tempting. It's a no onion, no garlic. It's a completely considering as a Niramish recipe. I hope this pure veg recipe, it's called is a radish curry recipe, which is very authentic as a Bengali delicacy recipe. So I hope this recipe will give you better insight, and please let us know your valuable comments in the comment section. তো আর কথা না বাড়িয়ে চলুন তাহলে মূল পর্বে শুরু করি। তো আমি এখানে নিয়ে নিচ্ছি একটি মূলাটাকে আমি ভালো করে সামনে এবং পেছনে কেটে আমি এটাকে পিল অফ করে নেব। যে উপরে যেটা আস্তর থাকে সেটাকে আমি ভালো করে ঘষে নেব, আর অবশ্যই ধুয়ে নিব। এটা তো আমরা সবাই মোটামুটি জানি। তো আমি এখানে ভালো করে এটাকে পিল করে নিচ্ছি। খোসাটাকে আপনারা চাইলে বটি বা ছুরির সাহায্য করতে পারেন। তো এইভাবে করে পিল অফ করার পর আমি এটাকে এখন পাতলা পাতলা করে কেটে নেব। আর বন্ধুরা, আমার বিবৃতিতে যদি কোনো রকম আপনাদের সমস্যা হয় বুঝতে, ডেসক্রিপশনে কোনো রকম প্রবলেম হয়, তাহলে প্লিজ আপনারা আমার সাবটাইটেল ফলো করবেন। ওখানে ইংলিশে এবং বাংলাতে সবভাবে করে সব উপকরণ এবং উপাদান সহ আমরা সমস্তভাবে বিবরণ দিয়ে রেখেছি। তো আশা করি কোনো রকম সমস্যা হবে না। তো এখন আমি চলে যাই একটি পেস্টের জন্য। যে পেস্টটা হচ্ছিলো আজকে মেইন, সেটা হচ্ছিলো সরষে বাটা। তো হচ্ছিলো আমি এখানে সরষে নিচ্ছি 2 টেবিল স্পুন মাস্টার্ড সিডস। আমি এখানে হলুদ সরষে নিচ্ছি, ইয়েলো মাস্টার্ড সিডস। আর নিয়ে নিচ্ছি আদা। যেহেতু বলেছিলাম এটা পেঁয়াজ রসুন ব্যতীত, তো অবশ্যই এখানে আদা যাবে। দুটো কাঁচা লঙ্কা। আমি এখানে দুটো দিচ্ছি। আপনাদের ঝালের উপর নির্ভর করে আপনার দুটো জায়গায় 3টে বা দুটো জায়গায় একটাও দিতে পারেন, সেটা সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করছে। আর দিয়ে দিচ্ছি সামান্য, একেবারে সামান্য হলুদের গুঁড়ো। এটাকে আপনি 1 পিঞ্চ করে আপনি এটা কাউন্টার করতে পারেন। দেন দিয়ে দিচ্ছি সামান্য লবণ। দিয়ে আমি এটাকে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। অ্যাট দ্য সেম টাইম আমি নিয়ে নিচ্ছি কড়াইতে আমি ভালো করে গরম করব এবং তাতে আমি দেবো সরষের তেল। ইয়েস, আমি এখানে সম্পূর্ণভাবে মাস্টার্ড অয়েল দিচ্ছি। কোনো ধরনের সাদা তেল বা সয়াবিন তেল ব্যবহার করছেন তাহলে কিন্তু টেস্টটা সম্পূর্ণ ভিন্ন হয়ে যাবে। আপনারা অন্য রকমভাবে করলে খেতে পারেন, তবে এই রেসিপিটি যদি আপনারা ফলো করতে চান তাহলে আপনাকে এখানে সরষের তেলই ব্যবহার করতে হবে। কারণ মূলার চচ্চড়িটা হবেই সরষের তেল আর সরষে বাটা দিয়ে। তো সরষের তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখন আমি একটি দিয়ে দেবো শুকনো লঙ্কা দিয়ে দিব। তো শুকনো লঙ্কাটাকে আমি ভালো করে ভাজা করে নেব যতক্ষণ পর্যন্ত এটা ব্রাউন কালারে পরিণত না হচ্ছে। এরপর দিয়ে দেব কালো জিরে। তো দিয়ে 5 থেকে 10 সেকেন্ডের মতো ওয়েট করব, ভালো করে ভাজা করে নিব। তারপর এখানে মূলাগুলো দিয়ে দিব। দিয়ে এটাকে বেশ খানিকক্ষণ ভাজা করে নিব। তো এভাবে 3 থেকে 4 মিনিট ভালো করে ভাজা করার পর আমি চলে যাব পরবর্তী স্টেপে। আমি এখানে দিয়ে দেবো সামান্য হলুদের গুঁড়ো, দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে এটাকে আরও ভালো করে মিশ্রণ করে নেব এবং
3 থেকে 4 মিনিটের মতো ভাজা ভাজা করে নিয়ে নিব। এবং যখন দেখবো এটা ভালো করে ভাজা ভাজা হয়ে যাচ্ছে তখন আমি ঢাকনাটা ঢেকে দিব, কারণ এতে ভাজা এবং সেদ্ধ দুটোই একসাথে হয়ে যাবে। তো 4 থেকে 5 মিনিটের পরে সিনারিটা আমি দেখাচ্ছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে জল ছেড়ে দিয়েছে। তো এইভাবে আমি আরও 5 থেকে 6 মিনিটের মতো ভাজা ভাজা করে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা, আর এভাবে করে আমি সট করে নিব। দেখতেই পাচ্ছেন মূলাটা ভালো করে ভাজা ভাজা হয়ে গিয়েছে, কিছু কিছু জায়গায় একদম গোল্ডেন ব্রাউন কালার হয়ে ভেজে গিয়েছে। তো এভাবে করে ভাজা হয়ে গেলে আমি এই পর্যায়ে দিয়ে দেবো সরিষা বাটাটি, যেটা আমি আগে দেখিয়েছিলাম কীভাবে করে আমরা উপাদান নিয়ে বেটে নিয়েছি। তো এটা আমি ঢেলে দিচ্ছি সম্পূর্ণ। দেবার পর আমি এখানে আরও 3 থেকে 4 মিনিটের মতো ভালো করে মিশ্রণ করে ভাজা করে নিচ্ছি। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য চিনি। চিনিটা হচ্ছিল স্বাদের মাত্রা ব্যালেন্স রাখার জন্য দেওয়া। তো এই পর্যায়ে এটা ভাজা এবং সিদ্ধ দুটোটাই হয়ে যায় এবং সুন্দরভাবে মশলাটাই ভালো করে কষে যায় এবং ভাজা হয়ে যায়। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব ধনেপাতা কুচি, দিয়ে দিব ভেজে রাখা শুকনো লঙ্কাটা চূর্ণ দিয়ে দিব। আর এইভাবে করে ঝটপটভাবে রেডি হয়ে যাচ্ছে বাংলা এবং বাঙালির অতি প্রিয় এবং মজাদার মূলোর চচ্চড়ি। তো আশা করি এই মূলার চচ্চড়ি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। অনেক জায়গায় এটাকে সর্ষে মূলও বলা হয়, তবে আপনাদের রাজ্যে বা স্টেটে বা আপনাদের জায়গায় এটাকে কী বলা হয় অবশ্যই আমাদেরকে জানাবেন, কারণ আপনাদের মন্তব্যগুলো আমাদের জানতে এবং পড়তে খুবই ভালো লাগে, যেটা কিনা আমাদের উৎসাহের জন্য মূল মন্ত্র হিসেবে ব্যবহার হয়ে থাকে। So I hope that this recipe has given you best insights, and please let us know your valuable comments in our comment section, because to us it's a very very valuable. আর আজকের রেসিপিটি এতটুকু রইলো, আবারও দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে, অন্যরকম কথোপকথন নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, অ্যান্ড টেক কেয়ার। টাটা, বাই বাই, অ্যান্ড গুড নাইট।